পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি রয়েছে। কোরবানির পশুর শেষ সময়ের যে বেচাকেনা সেটিও কিন্তু শুরু হয়েছে। গাইবান্ধা জেলায় এবছর কোরবানির পশুর হাট বসেছে মোট 32টি। এর মধ্যে স্থায়ী হাট রয়েছে 19টি আর অস্থায়ী হাট 13টি। গাইবান্ধার 7 উপজেলায় প্রস্তুতকৃত পশুর সংখ্যা 1,77,900টি। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে এবছর কোরবানির উপলক্ষে 17,331টি খামারে ষাঁড় 37,660টি, বলদ 32,572টি, গাভী 22,460টি, মহিষ 153টি, ছাগল 1,02,938 এবং ভেড়া 10,289টি আর দুম্বা 4টি ও অন্যান্য 7টি পশু মজুদ রয়েছে। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ জেলার চাহিদা পূরণ করেও অতিরিক্ত 39,483টি কোরবানির পশু স্থানীয় চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন জায়গায় এসব পশুর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা দেখছেন আমার পিছনে এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার শহরতলির একেবারে কাছের নিকটতম যে অস্থায়ী হাট সেটি কিন্তু বসেছে। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, আমি চর থেকে আসছি, কাউবাদা চর, চৌমোহন চর থেকে আসছি। চৌমোহন চর। জি জি জি। এটা কত বছরের গরুটা? এই গরুটা 2 বছর পার হয়েছে। এটা মানে সাইবল জাতির, এটা দেশি সাইবল। চরের গরু তো আমাদের ঘাসের উপরেই বেশি নির্ভর করে, কাঁচা ঘাস, দুবলা ঘাস, কুশেলা কাইসা ঘাস, ভুট্টার পাতা, আমরা ভুট্টা আবাদ করি, ভুট্টার পাতা। মূলত এবারের যে বৈরী আবহাওয়ার কারণে গাইবান্ধার প্রত্যেকটি হাটেই বৃষ্টির কারণে হাটুরের প্রত্যেকেরই বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা গরু ক্রয় বিক্রয় করতে আসা প্রত্যেকটি মানুষই তারা কিন্তু কাদায় ভোগান্তির মুখে পড়েছেন। তারপরেও কিন্তু থেমে নেই কুরবানির পশুর ক্রয় বিক্রয়ের যে বিষয় সেটি মূলত শুরু হয়েছে। মোহাম্মদ হাফিজুর রহমান। গরু কিনলাম আমি 1,30,000। চরের গরু ভালো এবং এখানে নিরাপত্তা সবচেয়ে ভালো, পরিবেশ ভালো, গরু দেখে শুনে কেনা যায়। শহরের নিকটবর্তী হাট। এখানে শহরের নিকটবর্তী হওয়ার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসে, ওরা ডিউটি করতে, এমনকি মধ্যরাত পর্যন্ত এখানে হাট চলবে। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয় হাট যেটি, এটির পাশেই কিন্তু ঘাঘট নদী অবস্থিত। সে কারণে গাইবান্ধা যে ব্রহ্মপুত্রর ওপারের যে চরগুলো রয়েছে, ছোট বড় যে চর এবং দ্বীপচরগুলো, সেই চরের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে গরুগুলো, সেই গরুগুলোও কিন্তু এই এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠের এই অস্থায়ী হাটে সেগুলোও কিন্তু উঠে থাকে। ফজলুপুর চর, কাওয়াবাদা, নৌকা ফিট বসিলে আমরা খিলে না, খালি ঘাস। চরে আমরা মনে করেন যে অনেক সময় সাইডে দিয়ে থুছি, মানে যে বেচা রাখ ডাক দেয়, কিছুদিন আমরা ঘাস টাস কেটে টেটে খিলে নিয়ে আসি। না না না, এলে ফিট টিট আমরা খিলে খাওয়াই না, আমরা ফিট টিট খাওয়াই না। গরু আছে 10-15টা, বিক্রি 3টে আসছিল, তার মধ্যে আর 1টা আছে। এটাই শেষ। ঘাস খাওয়াই, ঘাস কিছু খুদ, ঘাস খাওয়াই, কিছু খুদ খিলাই। না না, কেমিক্যাল খাওয়াইনি, কোন কেমিক্যাল খাওয়াইনি। 70। শহরের একদম পাশেই এই হাটটি হয়। এখানকার যে যোগাযোগ ব্যবস্থা বলেন, পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা বলেন, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে এই হাটটিতে। সে কারণে এই হাটটি গভীর রাত পর্যন্ত কিন্তু এই হাটে ক্রয় এবং বিক্রয় চলবে। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।